ন্যায় দিয়েছেন তার সাথে এত বড় অন্যায় হতে পারে না। এখন হলো ন্যায়। অন্তত একজন পতিতা সেখানেই যাচ্ছে যেখানে যাওয়া উচিত। রাবণের কাছে কাটিয়ে এসেছে না। রঘুবংশের মানরক্ষক শ্রীরামচন্দ্রে মানীয় পুরুষোত্তম শ্রীরামচন্দ্রে মানীয় পুরুষোত্তম শ্রীরামচন্দ্রে মানীয় পুরুষোত্তম শ্রীরামচন্দ্রে মানীয় পুরুষোত্তম শ্রীরামচন্দ্রে পুরুষোত্তম শ্রী। বন্ধ করো এই জয় জয়কার। যুদ্ধ জয় করলে জয় জয়কার করা হয়, আর আজ অযোধ্যা সবচেয়ে বড় যুদ্ধে হেরেছে। একজন স্ত্রীর নিজের বাড়ি ছেড়ে যাওয়াতে জয়ধ্বনি দেওয়ার ভাবনা কেবল আমাদের পুরুষদের হতে পারে। কেন স্ত্রীদের জন্য ভিন্ন নিয়ম আর পুরুষদের জন্য ভিন্ন? কেন সন্ধে হতেই তাদের বাড়ি ফিরে আসা আবশ্যক? কেন তারা রাতে কোথাও থাকতে বাধ্য হলে তাদের চরিত্রহীনা বলবো আমরা? এখন তো মনে হয় যেই প্রকৃতি স্বয়ং নারী হয়ে নারীদের শত্রু, আর সেই জন্যেই সূর্যদেব একজন স্ত্রীর চরিত্রের সাক্ষী। সূর্যাস্ত পর্যন্তই থাকেন, কিন্তু এই সূর্যবংশীয় রামের নিজের স্ত্রীর পবিত্রতা সম্পর্কে জানতে কোনো সাক্ষীর দরকার নেই। আমার দৃষ্টিতে সীতা সর্বদা পবিত্র ছিল, পবিত্র আছে, আর সর্বদা পবিত্র থাকবে। আমি সীতাকে পরিত্যাগ করিনি, বরং একজন রানী এক নারীর মর্যাদা রক্ষা করার জন্য এই সিদ্ধান্ত নিয়েছে। আর তার স্বামী, আমি তার এই সঠিক সিদ্ধান্তে তাকে সমর্থন করেছি, কারণ এই অন্যায় ভাবনা বদলে দেওয়া দরকার। আমি অযোধ্যাপতি রাজার রূপে অবশ্যই নিজের প্রজাদের সেবা করব, কিন্তু এই সীতাপতি রাম সেই জীবনই ব্যতীত করবে যা তার স্ত্রী বনবাসে ব্যতীত করবে। অযোধ্যার মহারানী সীতা ততদিন ফিরবেন না যতদিন অযোধ্যার পুরুষেরা নারীকে তার উচিত সম্মান দিতে না শিখছে। আমাকে পুরুষোত্তম বলে ডাকবেন না, কারণ এই রামকে পুরুষোত্তম করে তোলার মর্যাদা এখন অযোধ্যা ছেড়ে চলে যাচ্ছে। এই যাত্রা পরিত্যাগের নয়, পরিবর্তনের। আশা করছি যে এখন জয়ধ্বনি পুরুষের জন্য নয়, নারীর জন্য করা উচিত। জয়ধ্বনি রামের নামে নয়, সীতার নামে হওয়া উচিত। সীতাপতি রামচন্দ্রের জয়! সীতাপতি রামচন্দ্রের জয়! সীতাপতি রামচন্দ্রের জয়!
রথ থামাও লক্ষণ। আমাকে এখানেই ছেড়ে তুমি ফিরে যাও। এখানে না মাতা, কখনো নয়। এই জায়গা সুরক্ষিত নয়। তোমার জ্যেষ্ঠ আমাকে বনে ছেড়ে আসারই আদেশ দিয়েছিলেন লক্ষণ, সুরক্ষিত স্থানে নয়। মহারাজার আদেশ আমার মনে আছে, কিন্তু এক পুত্র নিজের মাতাকে নির্জন বনে একা অসহায় ছেড়ে দিয়ে কি করে যেতে পারে মাতা? না মাতা, আপনাকে সুরক্ষিত স্থানে ছেড়ে তবেই আমি যাব। কেন সর্বদা একজন নারীকে তার সুরক্ষার জন্য কখনো পিতা, কখনো স্বামী বা কখনো তার পুত্রের সাহায্য নিতে হয়?